আজকে আমরা চলে এসেছি আমাদের নয়াগ্রাম ব্লকের কাশিয়া গ্রামে। তো দেখতে পাচ্ছি আমাকে দুটো গাড়ি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেট্রোল গাড়ি আর ওটা হচ্ছে আমাদের অ্যাথারের ব্যাটারি গাড়ি, ইলেকট্রিক স্কুটি। তো এইটা আমরা নিয়ে যেতে এসেছি আর ওটা দিতে এসেছি। অ্যাকচুয়ালি যে কাস্টমার সে কিন্তু এই পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করে আজকে আমাদের কাছ থেকে অ্যাথারের গাড়ি নিচ্ছে এবং সেখানে আমরা হোম ডেলিভারি করলাম। এটা আমাদের কাছে খুব মানে আনন্দের ব্যাপার এবং কাস্টমার কাছ থেকে জেনে নেবো যে পেট্রোল গাড়ি বিক্রি করে এক্সচেঞ্জ করে আজকে কিন্তু ও নতুন কিনেছিল, বেশি পুরনো নয় কিন্তু। তো সে কিন্তু বুঝতে পেরেছে যে ব্যাটারি গাড়ির মানে যুগ চলে এসছে এবং সে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এবং সব থেকে যেটা বড় জিনিস, ও কিন্তু আজে বাজে কোনো জিনিস গাড়ি কিনেনি, কিন্তু একটা পেট্রোল গাড়ির সমতুল্য বললেও ভুল হবে, তার থেকেও ভালো কোয়ালিটির একটা গাড়ি দিয়েছে, অ্যাথার রিস্তা ইলেকট্রিক স্কুটি। তো আমাদের এই মিনময় ও কিন্তু এই কাশিয়া গ্রামের বাড়ি এবং ও কিন্তু এখানে একটা সুন্দর গ্রামে মানে একটা ভালো পরিষেবা দিচ্ছে গ্রামের মানুষদেরকে। SBI CSP এখানে ব্যাংকিং পরিষেবা ছাড়া অন্যান্য অনলাইন পরিষেবা। এবং এখানেও কিন্তু আমরা কিন্তু এখানে BSNL থেকে এই গ্রামে আমরা কিন্তু ইন্টারনেট BSNL ইন্টারনেট পরিষেবা ওকে দিয়েছি। তো আজকে কিন্তু ওর কাছ থেকে জেনে নেবো যে পেট্রোল গাড়ির পরিবর্তে আজকে ব্যাটারি গাড়ি নিল কেন। তো মিনময়, তো আজকে তুমি তো এই গাড়িটা এক্সচেঞ্জ করে পেট্রোল গাড়ি মানে এক্সচেঞ্জ করে তুমি ব্যাটারি গাড়ি নিবে, তাই তো? এবং সেক্ষেত্রে তুমি অ্যাথার চয়েস করলে কেন পেট্রোল গাড়ি ছেড়ে দেবে কেন? পেট্রোল গাড়ি চলার কারণ হচ্ছে আমার যাতায়াত আর খরচা অনেক হয়। হ্যাঁ, তার জন্য টাকা তো সেভ করতে হবে, তার জন্য আসা। আর অন্য গাড়িতে ব্যাটারি গাড়ি ইলেকট্রিক এথারে যাওয়ার কারণ হচ্ছে এথারের প্রবলেম নেই। আদার্স গাড়ির মতন যখন প্রবলেম থাকে ওকে ভরসা করা যাবে, রাস্তা যাবে বন্ধ হয়ে যাবে, রিলিজ করবে, সবটা রিসেট করতে হবে, সেইসব ব্যাপারটা এথারে নেই, ওনাকে একটা ভরসা করা যায়। আমরা গত বেশ কিছুদিন নয়, বলতে গেলে 1-1.5 বছর ধরে ওকে কিন্তু আমরা মাথা খাচ্ছি যে একটা ব্যাটারি গাড়ি ভালো দিয়েছিল, আমাকে আগে নেওয়া উচিত ছিল। ওকে বারবার ওই টাকা আনতে যেতে হয় এবং সেক্ষেত্রে একটা খরচা হয়ে যায়। তো আমরা কিন্তু বলি, কিন্তু সেটা হয়তো তখন রিয়েলাইজ করেনি, পরের দিকে আমাদের দেখছে যে লোক আনছে, দিচ্ছে, চালাচ্ছে, তাই তো? হ্যাঁ, তো সেটা কিন্তু মানুষের মধ্যে ইম্প্যাক্ট পড়ছে। তো আজকে এই চারদিকে ঘরে ঘরে একটা ইলেকট্রিক গাড়ির দরকার। এবং ও যেটা নিয়েছে এটা কিন্তু অ্যাথার রিস্তা ফ্যামিলি স্কুটার, কিন্তু বিশাল বড় সিট, ওর পুরো ফ্যামিলি কিন্তু এই গাড়িতে যেতে পারবে। হ্যাঁ, তো মোটামুটি বুঝতেই পারছেন যে ব্যাটারি গাড়ি কিন্তু আস্তে আস্তে কিন্তু ও লোক বুঝতে শিখে গেছে যে পেট্রোল গাড়ির বদলে আমরা পরিবেশ বান্ধব যদি ইলেকট্রিক গাড়ি নেই, অনেকটা খরচা তো বাঁচবে, প্লাস হচ্ছে এতে চালানোর যে অভিজ্ঞতা অসাধারণ। এবং খরচা প্রতিদিন যে সকালবেলা হলে আমাকে যে নিজে খাই না খাই, গাড়িতে আগে খাওয়াতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো কাজে যেতে পারবেন না। এটা একটা মানে কি বলবো, একটা দিক আমরা দেখেছি গ্রামে গঞ্জে যারা হকারি করে বা কিছু নিয়ে ব্যবসা করতে যায়, সে আগে কি বিক্রি হবে বা আজকে ঝড় বাদলের দিন দেখা গেল কিছুই হয়তো সেল করতে পারলো না, কিন্তু তাকে কিন্তু গাড়িটা নিয়ে আগে তেল ঢুকাতে হয়েছে, কিন্তু নিজে না খেতে পেলো আগে পেট্রোল গাড়িতে তেল ঢুকাতে। এই যে জায়গায় নয়াগ্রাম, এখানে প্রচুর হাতি আছে। তো এখানে হাতির জন্য কিন্তু ওই রাস্তাতে একটু স্পিডি গাড়ি, মানে আপনাকে যদি হাতি ধারা করে কমসে কম ভরসা রাখতে হবে যে আমি যে গাড়িটা চালাচ্ছি সেটা নিয়ে আমি পালাতে পারবো তো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সেই গাড়িটা তখন চলবে তো। আর হাতি কিন্তু অনেক স্পিডে দৌড়ায় নাকি, হাতি কিন্তু অনেক স্পিডে দৌড়ায়, সেই জন্য কিন্তু ও কিন্তু বুদ্ধি করেই পয়সাতে কম্প্রোমাইজ করেনি, 1 লাখের 3টা গাড়ি নিয়ে নেয়, ভালো জিনিসটা দিতে হবে। ও কিন্তু ব্যাংকিং চালায়, তো সে জানে টাকার মর্ম কি, তাই তো নাকি? হ্যাঁ, মানুষের কষ্টার্জিত ইনকাম, একটা ভালো জিনিস নিন। আমাদের কাছে কিন্তু বাউন্স, আমরা আজকে সেকেন্ড বিক্রি করছি পেট্রোল গাড়ি এক্সচেঞ্জে। আগে আমরা বাউন্স ইনফিনিটিও বিক্রি করছি পেট্রোল গাড়ি নিয়ে, আজকে কিন্তু সেকেন্ড টাইম আমরা পেট্রোল গাড়ি নিয়ে এক্সচেঞ্জ করে একসাথে দিচ্ছি। এবং আস্তে আস্তে আমার মনে হয় পেট্রোল গাড়ি কিন্তু জামানা আস্তে আস্তে শেষ হচ্ছে। আমি বলছিলাম যে এক্ষুনি শেষ হয়ে যাবে, কিন্তু যাদের কাছে 2-3টে গাড়ি আছে পেট্রোল গাড়ি, তারা কিন্তু অলরেডি চেষ্টা করে দিন একার থেকে এক্সচেঞ্জ করে একটা ব্যাটারি গাড়ি নিন। এবং ব্যাটারি গাড়ি যখন নেবেন তখন কিন্তু এরকম আমাদের মিনময়ের মতো বুদ্ধি করে কিন্তু নেবেন, আজে বাজে জিনিস নেবেন না, কোয়ালিটি যাচাই করুন। যেখান থেকে নেবেন কোয়ালিটি জিনিস নিন। ব্যাটারি গাড়ির প্রতি ফিলিংসটা আলাদা হবে, আপনি 10টা লোককে বলতে পারবেন যে ব্যাটারি গাড়ির ভালো জিনিস। আমরা দেখেছি কম দামি গাড়ি কেউ নিয়েছে, তারপর বলছে না রে নিস না, কি ঠিক না? হ্যাঁ, তুই নিস না, মাঝে যে ব্যাটারি চেঞ্জ করতে হয়, এটা খারাপ হয়ে যায়, সেটা সেরকম নয়। আমাদের এখন ইন্ডিয়ান গাড়ি, অ্যাথার কিন্তু ইন্ডিয়ান গাড়ি, বাউন্স ইনফিনিটি ইন্ডিয়ান গাড়ি। এই গাড়িগুলো কিন্তু যথেষ্ট ভালো, রোড প্রেজেন্স ভালো, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তার আলাদা একটা প্রেজেন্স আছে এবং কোয়ালিটি আছে, ভরসা করা যায়। একবার গাড়িটা একবার তুমি দেখিয়ে দাও ধনঞ্জয়। তো গাড়িটা দেখুন, বিশাল বড় ডিকি, বিশাল বড় সিট, এবং এখানে কিন্তু যে এর যে
ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে কিন্তু পুরো দেখায়, সবকিছু দেখিয়ে দেবে কত দূর যাবে, কত রেঞ্জ যাবে, কত পার্সেন্টেজ আছে। এই জায়গাতে এসে আমাদের খুব আজকে ভালো লাগছে যে আজকে এই নয়াগ্রামের মতো একটা অত্যন্ত গ্রামে কিন্তু একটা ভালো দামি গাড়ি কিন্তু নিয়েছে, আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ভালো জিনিসটা, তাই তো মনে হয় নাকি? হ্যাঁ তাই তো, একদম একবার ভালো এটা নিয়ে টাকাটা আমার একটু সেভ হবে না। এই গাড়িতে ও 5 বছরের গ্যারেন্টি পাচ্ছে, 5 বছর ধরে কিন্তু কোম্পানি তাকে সাপোর্ট দিবে, 60,000 কিলোমিটারের সে কিন্তু